সুপ্রিয় দর্শক, ব্রাজিল বনাম জাপান ম্যাচের একদম শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। যখন সবাই ধরেই নিয়েছিল ম্যাচটি অতিরিক্ত সময় গড়াতে যাচ্ছে, ঠিক তখনই জাপানের জাল কাঁপিয়ে দিল ব্রাজিল। 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করলো 5 বারের চ্যাম্পিয়নরা। কিন্তু কেমন ছিল এই শ্বাসরুদ্ধকর লড়াই? প্রিয় দর্শক, 2026 বিশ্বকাপের ফুটবলের খুঁটিনাটি বিশ্লেষণের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, ম্যাচের শুরুতেই কিন্তু বড় ধাক্কা খেয়েছিল সেলেসাওরা। ম্যাচের 29তম মিনিটে কাইসু সানুর দুর্দান্ত গোলে এগিয়ে যায় জাপান এবং 1-0 গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধেই খোলস ছেড়ে বের হয় সাম্বা বয়রা। ম্যাচের 56তম মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর বুলেট গতির শটে গোল পেয়ে সমতায় ফিরে ব্রাজিল। কিন্তু প্রিয় দর্শক, নাটকের তখনও বাকি ছিল। ঠিক 90তম মিনিটে ইনজুরি টাইম শুরু হওয়ার আগ মুহূর্তেই জাদুকরি এক গোল করে বসেন গ্রেভিয়েন মার্টিনেল্লি। আর এই নাটকীয় গোলেই জাপানের হৃদয় ভেঙে নির্ধারিত সময়ে ম্যাচ জিতে শেষ 16তে জায়গা করে নেয় ব্রাজিল। প্রিয় দর্শক, যদি ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। ব্রাজিল শট নিয়েছে মোট 18টি, যার 6টি ছিল লক্ষ্যে। বিপরীতে জাপান শট নেয় 5টি, যার 2টি ছিল লক্ষ্যে। টোটাল ম্যাচে 61% বল ছিল ব্রাজিলের পায়ে আর জাপানের পায়ে ছিল 39%। বল পাসিংয়ের ব্যাপারে যদি বলি, ব্রাজিল যেখানে 652টি পাস খেলেছে, সেখানে জাপান খেলতে পেরেছে মাত্র 285টি। বল পাস সফলতার হারেও ব্রাজিল এগিয়ে ছিল 92/87 ব্যবধানে। সুপ্রিয় দর্শক, টান টান উত্তেজনার এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি? মার্টিনেল্লির শেষ মুহূর্তের এই গোল কি ব্রাজিলের হ্যাসকা জয়ের মিশনকে আরও এক ধাপ এগিয়ে দিল? কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানান। প্রিয় দর্শক, আজকের এই ম্যাচ বিশ্লেষণের পর্ব থেকে আমি বিদায় নেব। দ্রুতই ফিরব নতুন কোনো ম্যাচের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন, ভালো থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।